হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। দেবের আপকামিং মুভি প্রধানের প্রথম গান হয়েছে বলি কি শোন ড্রপ করা হয়েছে, যেটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও পাপন, সুর দিয়েছেন শান্তনু মৈত্র আর গানটি লিখেছেন প্রসেন। এই গানটা আমার মোটামুটি লেগেছে, খারাপ বলবো না, কিন্তু দারুণ কিছু লেগেছে সেটাও বলতে পারবো না। এটা একটা সফট গান, মানে সাধারণত যে ধরনের গানের জন্য আমরা শান্তনু মৈত্রকে চিনে থাকি এটা সে ধরনেরই গান। একটা রোম্যান্টিক সং, একটা মিষ্টতা আছে। আর শ্রেয়া ঘোষাল বা পাপনের গলায় যে কোনো সফট গানের মিষ্টতার পরিমাণ যে আরও বৃদ্ধি পায় তা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব সফট গানই যে দারুণ লাগবেই এরম তো কোনো মানে নেই। হ্যাঁ, একবার দুবার শুনতে গানটা ভালোই লাগছে, কিন্তু এক দুবারে মন ভরছে না, বারবার শুনতে ইচ্ছা করছে, এতটা ভালোও লাগছে না। দেখুন, আমি কোনো সঙ্গীত বিশারদ নই, শ্রোতা হিসেবে এটা আমার অত্যন্ত ব্যক্তিগত মতামত। আপনাদের ভালো লাগতেই পারে। গানের তুলনায় আমার বরং দৃশ্যগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। নর্থ বেঙ্গলের প্রাকৃতিক শোভাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে গানটাতে। তবে শুধু প্রাকৃতিক শোভাই নয়, দেব সৌমিত্রিষার ওই আলু পটল নিয়ে এসো সিনটা বা পরাণ বন্দ্যোপাধ্যায় মমতা শঙ্করের সিনটা, এগুলোও কিন্তু বেশ ভালো লেগেছে, মানে খুব সুন্দর লেগেছে আর কি। আর এখানে আমার পরাণ বন্দ্যোপাধ্যায় মমতা শঙ্করের জুটিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে রাদার দ্যান দেব সৌমিত্রিষার জুটি। দেব সৌমিত্রিষাকে কিন্তু একসাথে মোটেও ভালো লাগছে না, মানে কাপল কম ভাই বোন বেশি লাগছে, অন্তত ট্রেলার বা গানটা দেখে তো আমার তাই লেগেছে। এবার দেখা যাক, পুরো মুভিটা দেখার পর হয়তো তাদের জুটিটা ভালো লেগে যেতেও পারে। আপনাদের এই গানটা বা জুটিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।